হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে প্রিয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান, কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফি দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। আমার আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বুঝো। এই যে এত সুন্দর কালার একটা শাড়ি তুমি পছন্দ, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না, আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যা কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার নাও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? আল্লাহ ছিজি, কি বলতেছো তুমি এসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে, তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাই নাই। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না আমি তো মিথ্যা কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে, ওই যে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো, তখন আমি পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথেই ছিলা। আবার তো ছোট মানুষ, ওর মধ্যে এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আজকে আঙ্কেলের খবর আছে। হ্যালো, আজকে আমি শেষ। শ্রেয়া, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায় যায়? মাঝে মধ্যেই যাই তো। আঙ্কেল খুব দুষ্টু। ওই ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো, কোনো নজর কিন্তু আমি দিই নাই। সাবকনশিয়াস মাইন্ড না, তুই আমাকে বুঝাস। আজকে তো হালুয়া টাইপ করতেছি বাসায়। মা মা, শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষ না আমরা, বলো। আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসা প্রিয়ার মার দিকে নজর। না মো, আমি কিন্তু কোনো ফ্রেয়ার আম্মুর দিকে নজর কিচ্ছু দিই নাই। ওই যে ফ্রেয়ার পিচ্ছিল আছে না, এমন ফাজিলের ফাজিল, ওর চকলেট না দিয়ে দেখা ওর কাছে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। সবাই যে নজর দিলা সেটাও কি প্রিয়া বলে দিচ্ছে? এটাও প্রিয়ার দোষ বলো? নজর তো বন্ধই ছিল, আর চোখ তো এদিক ওদিক যাইতে পারে, তাই না মো? না, চোখ যাবে না। কেন যাবে তোর চোখ? হ্যাঁ বৌমা, তুমি না একটা কাজ করো, ওর চোখ দুটো তুলে না ওই দুটাও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো। নজর খারাপ ছেলে থেকে কানা ছিল অনেক। আম্মু তুমিও? আজকে তোমার এই বাসায় কোনো খাবার নেই। তবে কেন বলো দূরে থাকা সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না, দিনে ছড়ালে কি মায়ায় জড়ালে, দিনে ছড়ালে। ভাবি, কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবি আপনার বাসায় কি কিছু খাবার হবে? আচ্ছা বুঝেছি, হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না, আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন, তাহলে হবে। আঙ্কেল উঠো উঠো। কোথায় যাবো? ওই আমি তো আঙ্কেল ডিউটি করতে। আঙ্কেল মান রাফি? হ্যাঁ রাখে আঙ্কেল। ভাবি, এটা কি আপনার নিজের হাতে রান্না? জি। ভাবি, আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রতিদিন একবেলা করে বলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম।